তো এই অধ্যায়ে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শেপস, এবং শেপসের মধ্যে সবচেয়ে প্রথম যে বিষয়টা আমাদের বেসিক শেপসগুলো নিয়ে জানতে হবে। যেমনটি দেখতে পাচ্ছেন, প্রথমটি আমরা জানি লাইন, এবং পরেরটি হচ্ছে অ্যারো, রেক্টেঙ্গেল, এলিপস, পলিগন, স্টার, এবং এগুলোর সমন্বয়ে আমরা বিভিন্ন আইকনসগুলো ক্রিয়েট করি। যদি আমাদের নিজে থেকে কোনো আইকন ক্রিয়েট করতে হয়, আমরা উপরে এখানে শেপসগুলো পাবো, এবং প্রত্যেকটা শেপ নিয়ে আমরা ড্র করতে পারি। ড্র করে ফিল কালারটা এখান থেকে আপডেট করতে পারি। আমাদের সিস্টেমে অলরেডি অনেকগুলো কালার অ্যাড আছে, এবং স্ট্রোক হিসেবেও আমরা যদি কোনো কালার অ্যাড করতে চাই সেটা করতে পারি। এখানে যেটা বিবেচ্য বিষয় সেটা হচ্ছে এই পলিগন যদি আমরা দেখি, এবং পলিগনের ক্ষেত্রে এখানে 3 সাইডস দেওয়া রয়েছে, বা কাউন্ট হিসেবে 3 দেওয়া, এই জন্য ত্রিভুজ আকারে দেখা যাচ্ছে। যদি এটাকে আমি অ্যাড করি, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, এবং এইভাবে করে আমরা বাহুটাকে বৃদ্ধি করতে পারি মিনিমাম 3। এর নিচে আমরা এটাকে রাখতে পারবো না। 2 লিখে যদি আমি এন্টার দিই, দেখবেন যে এটা 3-তে কনভার্ট হয়ে যাচ্ছে। স্টারের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন এখানে কাউন্ট হচ্ছে 5, যদি এটাকে কমায় দেন 4 হয়ে যাবে। নিনজাদের এই জিনিসটা দেখা যায় ওদের একটা হাতের হিসেবে ইউজ হয়। সো আমরা যদি এটাকে আরও অ্যাড করি, এইভাবে দেখতে পাবো আমরা এখানে অ্যাড হচ্ছে 5 আপাতত রেখে নিচ্ছি। আর এই রেডিয়াসটা বা রেশিওটা যদি আমরা একটু কমাই, দেখবেন যে এটা শেপটা ভিন্ন হচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি এটাকে 50 ইউজ করি। যদি রেটিংসে ইউজ করা হয় সেক্ষেত্রে এটা দেখতে একটু কুল লাগে আমার কাছে। আপনি আপনার মতো করে এটাকে ব্যবহার করতে পারেন। যদি আমরা এখানে দেখতে পাচ্ছি এই জিনিসগুলোকেও চাইলে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এইগুলোকে নিয়ে আপনি প্লে করতে পারেন, অর্থাৎ এটা রাউন্ডনেস কত থাকবে। যেমন এটা রেক্টেঙ্গেল, এই ক্ষেত্রেও আপনি রাউন্ডনেসটাকে এখান থেকে ডিফাইন করতে পারেন, যেটা 8 হবে। ও 8-এর ক্ষেত্রে এটুকু দেখা যাচ্ছে। যদি এটাকে 16 দিই, তো দেখতে পাচ্ছেন এখানে এরকম। এখন এক্ষেত্রে যদি আপনি পাশে যেটা রয়েছে ইন্ডিপেন্ডেন্ট কর্নার্স, এটা ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে সবগুলোকে আলাদাভাবে আপনি ডিফাইন করতে পারছেন। যেমন প্রথমটাকে আমি যদি 0 করি, তো দেখবেন এই পাশটা কোণা বের হয়ে গেছে, বাকিগুলো রাউন্ড হয়ে যাচ্ছে। এবং এখন ভ্যালু আর দেখাবে না, বলছে মিক্সড, কারণ আমরা মিক্সড ভ্যালু দিয়ে রেখেছি। এটাকে কর্নার স্মুথিং যদি করতে চান iOS এর ভ্যালু থেকে, এটা একটু ওইভাবে করা যায়। এবার আমরা যদি আইকনস নিয়ে একটু কথা বলতে চাই, শেপসের দ্বারা যে আইকনগুলো ক্রিয়েট হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইকনসগুলো কেমন হতে পারে। আইকনসগুলোকে অবশ্যই একটা থিম মেনটেন করতে হবে। যেমনটা আমরা যদি উপরের এই ঘরটা দেখি, একটা হচ্ছে 2টে শেডে, প্রথম যে হোম আইকন সেটা 2টে শেডে ইউজ করা হয়েছে। এটাকে ডিউয়াল টোন বলা হয়, বা মাল্টিপল টোন বলা হয়। এছাড়া পেন্সিলের একটা আইকন আছে, যেটার মধ্যে এটার কোনো পিল কালার নেই, বরং স্ট্রোক কালার রয়েছে, এবং একটু আর্টিস্টিক ডিজাইনও অ্যাড করা হয়েছে। পরেরটা আবার ফিল কালার, বাট এটা সিঙ্গেল একটা ফিল কালার। এবং তারপরে যেটা আছে সেটা স্ট্রোক, বাট প্রথম যে স্ট্রোকের মতো নেই, এটার স্ট্রোকটা একটু মোটা। এবং লাস্ট যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়া স্ট্রোক, বাট এটার স্ট্রোকটাও পাশেরটা থেকে ভিন্ন। এবং এটা অবশ্যই আমরা ইগনোর করব। এই ধরনের আইকনের থিম ব্যবহার করা যাবে না। আমাদেরকে অবশ্যই যে ধরনের থিম ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এই রকম। অর্থাৎ এখানে যদি আমি বলি, এটা যে কোনো এক সেট আপনি ইউজ করতে পারেন। সবগুলো ফিল কালার থাকতে পারে, কিংবা সবগুলো স্ট্রোক থাকতে পারে। তো আমরা আইকন যখন ইউজ করব, আমাদেরকে একটা নির্দিষ্ট থিম ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে আমি সবসময় সবসময় ইউটিউবের উদাহরণটা দিতে পছন্দ করি। এবং ইউটিউবে যদি আপনি উদাহরণটাকে খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন এগুলো সব স্ট্রোক লাইন, এবং যেটা সিলেক্টেড সেটা ফিল কালার রয়েছে। এটাও একটা এক্সাম্পল হতে পারে। এবং আমাদের যদি হোল সিস্টেমটাকে আমরা লক্ষ্য করার চেষ্টা করি, সব জায়গায় একটা সিস্টেমেটিক ওয়েতে এটা ইউজ করা হয়েছে। গুগল তার প্রোডাক্টগুলোকে খুব সুন্দরভাবে এটা ইউজ করেছে। আমরা যদি এখানে আমাদের আইকনগুলোকে ইম্পোর্ট করতে চাই, সেটা অনেকভাবে হতে পারে। যেমন পেছন নামের একটা লাইব্রেরি রয়েছে, যদি আপনারা এটাকে ইউজ করতে পারি তাহলে এখান থেকে ইউজ করতে পারি। যেমন ফ্লুয়েন্ট হচ্ছে তাদের
সবগুলোকে এখানে একসাথে ইউজ করেছে। এবং ফ্লুয়েন্টের কালার কিংবা সিস্টেমের মধ্যে রেগুলার যেটা দেখতে পাচ্ছেন, রেগুলারের মধ্যে সবগুলো স্ট্রোক, এবং যদি আমি এখান থেকে কয়েকটা ড্র্যাগ করে নিয়ে আসি, আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এগুলো সবগুলো সেম স্ট্রোকে ব্যবহার করা, সবগুলো দেখতে একই রকম। তো আমি যে কোনো একটা সিঙ্গেল লাইব্রেরি ইউজ করতে পারি। কিংবা ম্যাটেরিয়াল যদি হয়, ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আপনি যদি সিলে যান, এখান থেকে যে কোনো আইকন ইউজ করলে সেগুলো দেখতে একই রকম ফিল দিবে। আচ্ছা, এই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকেও ম্যাটেরিয়াল আইকন সার্চ দিতে পারেন। এবং এখানে আপনি সিল চাচ্ছেন নাকি আউটলাইন, সেগুলো ডিফাইন করে দিতে পারেন। তবে পুরো সিস্টেমকে একই রকম করে ব্যবহার করার চেষ্টা করবেন। যদি রাউন্ডিড ইউজ করেন তাহলে সবগুলোতে রাউন্ডিড, যদি এটাকে শার্প ইউজ করতে চান তাহলে সবগুলো শার্প হবে। এই বিষয়গুলো লক্ষ্য রেখে কাজটা করতে হবে। আচ্ছা, ধরে নিচ্ছি আমাদের একটা ডিজাইন সিস্টেমে কিছু আইকন নিয়ে আসা হলো। ও এই আইকনগুলোকে আমাদের ডিজাইন সিস্টেমে কীভাবে অ্যাড করব। বর্তমানে আইকনগুলো যদি আমি সিলেক্ট করি, এটা একটা ফ্রেমের আন্ডারে রয়েছে, এবং এই ফ্রেমের আন্ডারে আইকনস 8 নামে একটা আন্ডারস্কোরের পরে ব্লক আন্ডারস্কোর চেইন 1 দেওয়া রয়েছে। তো আমি এটাকে নিজের মতো করে নাম দিতে যাচ্ছি, এটা হচ্ছে ব্লক, এবং আইকনস 8-এর মাঝখানে আমি একটা স্ল্যাশ দিচ্ছি। আর মানে আইকনস 8 হচ্ছে আমার মেইন ফোল্ডার, যার আন্ডারে হচ্ছে ব্লক। পরবর্তীটাও আমি এটাকে ডাবল ক্লিক করলে রিনেম করার সুযোগ পাবো। এই ওয়ালটা আমি মুছে দিচ্ছি এবং এখানে স্ল্যাশ একটা অ্যাড করবো আন্ডারস্কোরের পরিবর্তে। একইভাবে আমি যদি এখানে আসি, এটাও স্কুলের ওয়ানটা মুছে দিচ্ছি এবং আন্ডারস্কোরের পরিবর্তে স্ল্যাশ। সো আমি দেখতে পাচ্ছি এই তিনটা আমার এক সেট হয়ে গেল। এটাকে আমি যদি উপরে যাই এবং এখানে কম্পোনেন্টস নামে একটা অপশন দেখতে পাই, এইখানে ক্লিক করলে তিনটা অপশন দেখা যাবে। একটা হচ্ছে ক্রিয়েট কম্পোনেন্ট, যদি এটা ক্লিক করি তাহলে তিনটা মিলে আমার একটা কম্পোনেন্ট হবে, যেটা আমি চাচ্ছি না। তো আমি আবার এটাকে আনডু করবো, কন্ট্রোল জেড। এরপরে যেটা হচ্ছে ক্রিয়েট মাল্টিপল কম্পোনেন্টস। তো আইকনের ক্ষেত্রে আমরা এটা ইউজ করব, এবং ক্রিয়েট কম্পোনেন্ট সেট এটা পরবর্তীতে আমরা দেখব এটা কাজ কি। বর্তমানে আমাদের ক্রিয়েট মাল্টিপল কম্পোনেন্টসটা ইউজ করতে হবে। এখানে ক্রিয়েট মাল্টিপল কম্পোনেন্টস যেটা রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটি কম্পোনেন্ট ক্রিয়েট হলো। পরবর্তীতে আমরা যত ধরনের আইকন নিয়ে আসবো সেগুলোকেও একই নামে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের ম্যানেজ করাটা ইজি হবে। ফর এক্সাম্পল, আমার আরও একটা আইকন লাগবে, যেহেতু এটা ফ্লুয়েন্ট থেকে নিয়েছিলাম, আমি ফ্লুয়েন্টে ফিরে যাচ্ছি, রেগুলারে যাচ্ছি, এবং এখান থেকে আমি আমার দুটো আইকন লাগবে। একটা হচ্ছে নোটিফিকেশনের আইকন, এবং রয়েছে একটা মেইলের আইকন, এছাড়া আমি একটা কলের আইকন। সো এই তিনটা আইকন নিয়ে আসলাম, এবং এর আগে যেভাবে আমরা এগুলোকে রিনেম করেছিলাম সেম ওয়েতে আমরা এটাকেও রিনেম করবো। সো আমরা এখানে যদি চাই, এটাকে আমি এনভেলপ নামটা সরিয়ে পুরোটাই স্ল্যাশ আইকনস 8-এর পর স্ল্যাশ মেইল দিব। এইটার ক্ষেত্রেও আমি আইকনস 8 স্ল্যাশ কল অথবা ফোন দিতে পারি, আর নোটিফিকেশান নামটা ঠিক আছে। সো আমি এখানে এনটাকে ছোট হাতে করে দিচ্ছি, স্ল্যাশ এন ছোট, এতে দেখতে একই রকম মনে হচ্ছে। এবার আমরা যদি এইগুলোকে সিলেক্ট করি এবং একইভাবে যদি কম্পোনেন্টস থেকে মাল্টিপল কম্পোনেন্টস চাই, সো আমার এই 6টা কম্পোনেন্ট হয়ে গেল, এবং ফিউচারে আমার যতটা কম্পোনেন্ট লাগবে সেটা আমরা এখান থেকে নিতে পারি। যদিও আমাদের আরেকটা উপায় দেখতে হবে, তো আমরা এটাকে ইগনোর করছি। এবং এই কম্পোনেন্টসগুলো আপনি যদি অ্যাসেটসে যান, দেখবেন এখানে আইকনস নামে সব দেখা যাচ্ছে, এবং নতুন কোনো কিছু অ্যাড হলে সেটাও দেখা যাবে। যদি আমরা এখান থেকে কোনো কিছু ডিলিট করে দিই তাহলে আমাদের কম্পোনেন্টসে ওই ভ্যালুটা কমে যায়। সো এবার আমরা যদি চিন্তা করি যে আমাদের যে কোনো থিম থেকে নিতে হবে, সেই থিমটা আমরা এখান থেকে প্লাগইনসের মাধ্যমে এনে নিতে পারি, অথবা যে কোনো লাইব্রেরি ইউজ করতে পারি। সো আমরা যদি লাইব্রেরির কথা বলি, আমরা কীভাবে লাইব্রেরি ইউজ করব সেটা একটু দেখে আসি।
তো আপনার ইন্টারনেটে গেলে অনেক ধরনের লাইব্রেরি পেয়ে যাবেন। এটা একটা আইকনসের লাইব্রেরি যার নাম হচ্ছে ফেদার আইকন। এটা আপনি ফিগমাতে ফাইলও পেয়ে যাবেন, এখান থেকেও আপনি ইউজ করতে পারেন। সো এখান থেকে যদি আপনি সবগুলো ডাউনলোড করতে চান, সেটা কিভাবে করতে হবে? ডাউনলোড অল যদি ক্লিক করেন, আপনাকে জিজ্ঞেস করা হবে যে এটা আপনি কোথায় রাখতে যাচ্ছেন। আপনি ডাউনলোডসে রেখে দিতে পারেন একটা জিপ ফাইল হিসেবে, এবং জিপ ফাইলটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। রাইট ক্লিক করে আপনাকে এক্সট্র্যাক্ট ফাইলস দিতে হবে। ওকে দিলে আপনি এখানে একটা ফোল্ডার পেয়ে যাবেন। এই ফোল্ডারের ভিতরে সকল আইকনগুলো আপনি এখানে দেখতে পাবেন, যতগুলো আইকন রয়েছে। তো আমরা যদি এখানে ওই আইকনসগুলোকে আনতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে সিলেক্ট অল দিয়ে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। এবং দেখতে পাচ্ছেন খুব অর্গানাইজ ওয়েতে এটা নিয়ে আসা হয়েছে। আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি, যদিও সাইজ ছোট, আমরা একটা আলাদা ফ্রেম এই জন্য বরাদ্দ করি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এটাকে নাম দিতে পারবো ফেদার আইকনস। সো যে আইকনগুলো আনা হয়েছে এগুলো সব এখনও এসভিজি ফর্মে আছে। তার মানে এই আইকনগুলো আমার কোনো সাফিক্স বা প্রিফিক্স অ্যাড করা নেই, যেমনটা আমরা এই আইকনগুলোতে করেছিলাম। আগের আইকনগুলো প্রত্যেকটার সাথে আইকন 8/ এবং তারপর আইকনের নামটা ছিল। এই ক্ষেত্রে এমন কোনো নাম নেই। আমি যদি এখানে সবগুলোর সাথে একটা প্রিফিক্স অ্যাড করতে চাই একই সাথে, তাহলে কি করতে পারি? আমি কি সবগুলো এক একটা ধরে ধরে রিনেম করব? না, এই প্রত্যেকটাকে একসাথে ধরে আমরা যদি Ctrl+R দিই, অথবা আমরা রাইট ক্লিক করে রিনেম, যার শর্ট ফর্ম হচ্ছে Ctrl+R, তাহলে আমাদের এখানে রিনেমের একটা অপশন চলে আসবে। এখন রিনেমের ক্ষেত্রে আমরা প্রথমত কি দিতে চাচ্ছি সেটা লিখব। যেমন আমি এখানে ফেদার আইকন, কিংবা আমি শুধু ফেদার লিখলাম, একটা স্ল্যাশ অ্যাড করলাম, আর কারেন্ট নেম অর্থাৎ যার যেটা নাম রয়েছে সেই নামগুলোই থাকবে, সাথে আমি ফেদার কথাটা অ্যাড করতে যাচ্ছি। এবার আমি এটাকে রিনেম দিলাম। সো প্রত্যেকটার সাথে ফেদার কথাটা চলে আসছে। যদি আবার আমার মনে হয় এইগুলোকে বাদ দিতে হবে, রাইট ক্লিক করলাম, আমি আবার রিনেমে যাব। তো ম্যাচ অপশনালের ক্ষেত্রে আমি যেটা বাদ দিতে চাচ্ছি ওইটা লিখব ফেদার এবং স্ল্যাশ। এটা সবগুলোর সাথে কমন, এতটুকু লিখে আমি যদি রিনেম দিয়ে দিই, তাহলে সে কী করবে? ওই অংশটুকু সবার সাথে বাদ দিয়ে দিবে। রিনেম দিলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। তবে গ্রুপিং করে রাখাটা ব্যবহারের ক্ষেত্রে খুব সুবিধা দেয়। তো আমরা আবার থেকে এটাকে আন্ডু করে নিচ্ছি। সবগুলোর সাথে ফেদার এবং স্ল্যাশ দিয়ে আসল নামটা রয়েছে। এবার একটা কাজ বাকি, এটাকে আমাকে কম্পোনেন্ট হিসেবে কনভার্ট করতে হবে। তো আমরা এখানে কম্পোনেন্ট মাল্টিপল যেটা রয়েছে, ক্রিয়েট মাল্টিপল কম্পোনেন্টটা ইউজ করব। এবার দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো সিঙ্গেল একটা কম্পোনেন্ট হয়ে গেছে। এটা আমরা ফিউচারে যখন কোনো কম্পোনেন্টের সাথে অ্যাড করব, তখন এটার ইউজ কেসটা আরও ভালোভাবে দেখতে পাবো। তো শেপস নিয়ে যে ভিডিওটা, এটা এই পর্যন্তই। আশা করি আপনারা শেপস এবং আইকনসের ব্যাপারে আইডিয়াটা ক্লিয়ার করতে পেরেছেন, এবং কিভাবে কম্পোনেন্ট ক্রিয়েট করতে হয় সেই বিষয়টাও আপনাদের ধারণা ক্লিয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।